নীরব রাত, চাঁদের আলো, আর দূরের পথ ধরে এগিয়ে আসে কিছু অচেনা গল্প। লণ্ঠনের মৃদু আলোয় পাতার ফাঁকে লুকিয়ে থাকে অনুভূতি, স্মৃতি আর ভালোবাসা। এই গল্পগুলো শোনা যায় না, শুধু অনুভব করা যায় হৃদয়ের গভীরে। চোখ বন্ধ করুন আর কল্পনার দরজা খুলে দিন, ডুবে যান শব্দের জাদুতে। আমি ইয়াশিকা, আর আপনারা শুনছেন স্টোরি টেলিং উইথ ইয়াশিকা, যেখানে প্রতিটা গল্প ছুঁয়ে যায় আপনার মন। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর এরকম সুন্দর সুন্দর বিভিন্ন প্রেমের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আজকের বিশেষ নিবেদন, খুব কাছাকাছি থাকতে হয় তার, যার কাছে কষ্টগুলো খুলে না বললেও বুঝতে পারার ক্ষমতা থাকে, যে সমস্ত অভিমান ঠোঁটে স্পর্শে শুষে নেওয়ার ক্ষমতা রাখে। তুমুল ঝগড়ার পর যখন তুমি মুখ ভার করো, তখন তোমার শত বাধা সত্ত্বেও এক নিমেষে যে মানুষটা বুকের টেনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় তোমায়, মুখে না বললেও যা স্পর্শ তোমায় বুঝিয়ে দেয় তুমি তার কাছে ঠিক কতটা মূল্যবান। বুকের সাথে বুক, ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে যে মিটিয়ে নেয় সমস্ত দূরত্ব, তার খুব কাছাকাছি থাকতে হয়, তাকে আঁকড়ে ধরতে হয়, তার পাশে থেকে তাকেও বুঝিয়ে দিতে হয় সেই মানুষটা তোমার কাছে ঠিক কতটা মূল্যবান। মুখে বলে প্রকাশ করার যুগে যে মানুষটা নীরবে, আদরে, যত্নে তোমায় বুঝিয়ে দেয় তার মনের কথা, তার ভালোবাসার কথা, তার খুব কাছাকাছি থাকতে হয়, তাকে যত্ন করে খুব আগলে রাখতে হয়। আপনারও যদি মনে হয় আপনার লেখা গল্পের মধ্যে লুকিয়ে আছে কিছু না বলা অনুভূতি, কিছু না বলা ভালোবাসা, হারিয়ে যাওয়া মানুষ কিংবা অপূর্ণ স্বপ্ন, তাহলে দেরি করবেন না। আপনার লেখা গল্প আমাদের সঙ্গে শেয়ার করুন। সেই গল্পই প্রতি রবিবার শোনা যাবে আমাদের ইউটিউব চ্যানেলে, নতুন কণ্ঠে, নতুন অনুভবে। গল্প পাঠানোর ঠিকানা স্টোরি টেলিং উইথ ইয়াশিকা 13@gmail.com। কারণ কিছু গল্প লেখা হয় পড়ার জন্য নয়, শোনা যায় হৃদয়ের গভীরে। শেষ করার আগে একটা ছোট্ট অনুরোধ, এই গল্পটা যদি তোমার বুকের ভেতরে কোথাও আলতো করে ধাক্কা দিয়ে থাকে, যদি কোনো লাইন তোমাকে নিজের কোনো স্মৃতির সামনে দাঁড় করিয়ে দেয়, তাহলে বুঝে নিও গল্পটা এখানেই শেষ নয়। কারণ কিছু গল্প পর্দায় থামে, কিন্তু অনুভূতি ভেতরে চলতেই থাকে নিঃশব্দে গভীর রাতে। তোমার ভেতরে সেই না বলা কথাগুলো, অধুরা ভালোবাসা, চুপচাপ কান্না কিংবা নীরব হাসি, সবই কোনো না কোনো গল্প হতে পারে। সেই গল্প যদি তুমি শুনতে চাও, এই চ্যানেলটা শুধু তোমার জন্য। কারণ এখানে গল্প বলা হয় না, এখানে গল্প অনুভব করা হয়। আবার দেখা হবে নতুন কোনো গল্পের এপিসোডে, নতুন কোনো অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের গল্পটা বাছিয়ে রেখো। টাটা।